তো বন্ধুরা আপনার জন্য দুর্দান্ত খুশি খবর, বর্তমানে আধার এনপিসি এর সঙ্গে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে আপনাকে আর কোথাও যেতে হবে না। বর্তমানে কিন্তু অনলাইন পদ্ধতি ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং এর জন্য নতুন একটি পোর্টাল জারি করে দেওয়া হয়েছে। আপনারা আগে জানতেন যে আধার এনপিসি সার্ভারের সঙ্গে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে গেলে যেই ব্যাংকটা লিংক করবেন সেই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনাকে চেক করতে হয় তাদের অনলাইন সিস্টেম রয়েছে নাকি। যদি থেকে থাকে সেখানে গিয়ে আপনাকে লিংক করতে হয়, যদি না অনলাইন সিস্টেম থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে লিংক করতে হতো। কিন্তু বর্তমানে আর আপনাকে আলাদা আলাদা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে এই আধার এনপিসি সার্ভারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে আর হবে না। বর্তমানে কিন্তু এনপিসি একটা নতুন পোর্টাল লঞ্চ করেছে, সেখানে গিয়ে আপনি সমস্ত ব্যাংকের আপনি আধার এনপিসি সার্ভারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারবেন, ঠিক আছে। অথবা যে ব্যাংকটা বর্তমানে লিংক হয়ে আছে সেটা আপনি চেঞ্জও কিন্তু করতে পারবেন, খুব সহজে অনলাইনে করতে পারবেন। এর জন্য কোথাও আপনাকে আর যেতে হবে না, আপনি বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন। তো কিভাবে আপনি আধার এনপিসি সার্ভারের সঙ্গে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এর রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এনপিসি এই পোর্টালটি বর্তমানে লঞ্চ করেছে। এখান থেকে আপনি খুব সহজে আধার এনপিসি সার্ভারের সঙ্গে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে পারবেন, ঠিক আছে। এখানে আধারের সঙ্গে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুব সহজে এখান থেকে লিংক করে দিতে পারবেন। এর জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি আধার নাম্বার বসাবেন, বসিয়ে দেওয়ার পর যদি লিংক করতে চান তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন দেওয়া সেটিং বলে, এই অপশনে ক্লিক করে আপনি খুব সহজে এখানে লিংক করতে পারবেন, ঠিক আছে। তো কিভাবে লিংক করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ না করে। তো সবার প্রথম আপনাকে যেটা করতে হবে, সর্বপ্রথম কিন্তু আপনি প্রথম গুগলে যাবেন, ঠিক আছে। সর্বপ্রথম গুগলে গিয়ে আপনি লিখবেন যে এসএসইউপি পোর্টাল লিখে সার্চ করবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এরপর লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আধার নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সাথে যে মোবাইলের মালিক আছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল। এরপর কি করবেন, এখানে ব্যাংক সিটিং স্টেটাস অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে বর্তমানে আপনার আধার কার্ডের সঙ্গে বর্তমানে কোন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে আপনি প্রথম চেক করে নেবেন, ঠিক আছে। এবার চেক করে নেওয়ার পর এবার যদি এই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি চেঞ্জ করতে চান অথবা যদি নতুন আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান সেক্ষেত্রে কিভাবে করবেন সেটা আমি এবার আপনাদের দেখে দেবো। সর্বপ্রথম আপনি একবার চেক করে নেবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, ঠিক আছে। তো এবার কিন্তু সরাসরি এনপিসি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমি চলে যাব। সেখানে চলে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, নিচে থেকে আসার পরে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া রয়েছে যে কনজিউমার বলে একটা অপশন কিন্তু আপনার সামনে দেওয়া রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে ভারত আধার সিডিং বলে একটা অপশন রয়েছে, এই অপশনটা আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনি খুব সহজে আপনি অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন এবং এর জন্য আপনাকে আলাদা আলাদা ব্যাংকে আর যেতে হবে না। এখানে কিন্তু আপনি সমস্ত ব্যাংকের আপনি আধার লিঙ্ক করতে পারবেন। তো সেই জন্য এখানে আধার নাম্বার বসাবেন। প্রথমে আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর সিডিং অপশন কিন্তু ক্লিক করবেন। যেহেতু আপনি আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান সেই জন্য সিডিং অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। পোর্টালটি সবেমাত্র লঞ্চ করা হয়েছে, সেই কিন্তু বর্তমানে 3টি ব্যাংক বর্তমানে অ্যাড রয়েছে। ধীরে ধীরে কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ব্যাংক অফ বরোদা এখানে সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এবার যদি ফ্রেশ সেটিং করতে চান অর্থাৎ নতুন যদি আপনি লিঙ্ক করতে চান এই ব্যাংক অফ বরোদাটা, সেই জন্য কিন্তু ফ্রেশ এখানে সিলেক্ট করবেন। যদি আপনি ব্যাংক অফ বরোদাতে আপনার আগে অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনি অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান, অন্য অ্যাকাউন্ট লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। সেম ব্যাংক কিন্তু অ্যানাদার অ্যাকাউন্ট, সেক্ষেত্রে সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। এবার যদি আপনার অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেখান থেকে আপনি যদি ব্যাংক অফ বরোদাতে আসতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই থার্ড অপশন সিলেক্ট করবেন। অন্য ব্যাংক থেকে আপনি ব্যাংক অফ বরোদাতে লিঙ্ক করতে চাইছেন, ঠিক আছে, ট্রান্সফার করতে চাইছেন, তো সেক্ষেত্রে 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আপনাকে যেটা সেটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেবেন। এরপর কিন্তু টার্মস ঠিক ছিল মেরে ক্যাপচা বসিয়ে এখানে কিন্তু আপনি পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এবং বর্তমানে কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনার কিন্তু এই লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। এবার এই লিঙ্কটা কিভাবে চেক করবেন, লিঙ্কটা চেক করার জন্য আপনি কিন্তু আধার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে গিয়ে আপনি একবার চেক করবেন, আপনার কিন্তু ব্যাংকটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অথবা যদি নতুন লিঙ্ক করেন সেখানে নতুন ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক কিন্তু সেখানে শো হয়ে যাবে,
ঠিক আছে। তো এইভাবে বর্তমানে কিন্তু এনপিসিআই বর্তমানে নিজে থেকে এই পোর্টালে লঞ্চ করেছে। এবার কিন্তু আর আপনাকে কোথাও যেতে হবে না বা আলাদা ব্যাংকে গিয়ে আপনাকে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে না। আপনি এখানে এসে এই পোর্টালে এসে সমস্ত ব্যাংকের কিন্তু আপনি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন। ঠিক আছে, ক্লিয়ার? তো পোর্টালে সবেমাত্র লঞ্চ করা হয়েছে, সেই কিন্তু বর্তমানে 3টি ব্যাংক অ্যাড করে দেওয়া আছে। আপনি যদি এই 3টে ব্যাংকের মধ্যে আপনার কোনো রকম ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তো সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করে যান, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করে দেওয়া হবে। তারপরে এখান থেকে এসে আপনি খুব সহজে অনলাইনে আপনি আধার এনপিসিআই সার্ভারের সঙ্গে আপনি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, বোঝা গেলে? ক্লিয়ার? তো এটা নিয়ে যদি কোন রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।